মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ডাকসুর নতুন নেতৃত্বের। কার্যনির্বাহী কমিটির প্রথম সভা, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসু ভিপির। যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই। আমরা প্রতি শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের কথা বলে শোনার চেষ্টা করব। যে ক্যাম্পাসে যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির চর্চাটি হয় সেই চর্চাটি আমরা বন্ধ করব। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব নিয়ে রাজনীতিকদের ভিন্ন মত। ইতিহাস পুনরাবৃত্তির আশা জামায়াতের, শিক্ষার্থী আর সাধারণ জনতার ভাবনা এক নয় বলছে বিএনপি। সে সময় যে ডাকসুটা হয়েছে, পরে সরকার আসছে আবার বিএনপি। জাতীয় রাজনীতিতে ডাকসুটার অবশ্য অনিবার্য একটা প্রভাব লক্ষ্য করা যায়। জনগণের চাহিদা একরকম, ছাত্রদের চাহিদা অন্যরকম। সুতরাং ছাত্রদের এই নির্বাচন দিয়ে বাইরের জাতীয় নির্বাচনের বিচার বিশ্লেষণ বা প্রভাব পড়বে কিনা এটা আমার মনে হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পেয়ার সহ 5 দাবিতে রাজপথে নামছে ধর্মভিত্তিক দলগুলো। 3 দিনের কর্মসূচি বাংলাদেশ খেলাফত মজলিসের, যুগপৎ আন্দোলনে জামাত ইসলামী আন্দোলন এনসিপির সঙ্গে আলোচনা। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের সড়ক রেলপথ অবরোধ, পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। বিকেলের মধ্যে রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার বিচার শুরু। কুষ্টিয়ায় 7 জন হত্যায় হানিফিনুর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল। পৃথিবীর যে কোনো আদালতে দোষ প্রমাণ হবে বলছেন চিফ প্রসিকিউটর। বৃষ্টিস্নাত দিনে শহীদ মিনারে লালন কন্যা ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত। দাফন হবে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। অভিবাসনের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল লন্ডন। মুখোমুখি অবস্থানে দেখা দেয় উত্তেজনা। বাংলাদেশে অধ্যুষিত এলাকায়ও বর্ণবাদ বিরোধী র্যালি।